নমস্কার বন্ধুরা। ছোটবেলায় আমি পড়াশোনা একদম ভালো ছিলাম না, কিন্তু দুষ্টুমি আর বদমাইশিতে খুব ভালো ছিলাম। যখন ক্লাস 7-এ পড়ি, একদিন মায়ের সাথে ঝামেলা করলাম প্রচণ্ড। মা প্রথমে আমাকে উত্তম মধ্যম দিল এবং তারপরে এক গামলা চোখের জল ফেলে ঘোষণা করলো যে আজকে আর রান্না হবে না। আমাদের বাড়িতে গীতা বলে একটি মেয়ে কাজ করতো। তো আমি গীতাকে বললাম যে দেখ তো রান্নাঘরে কি আছে। তো আমি নিজে রান্নাঘরে উঁকি মেরে দেখলাম যে বাটিতে তেলাপিয়া মাছ ভাজা পড়ে আছে, আর কিছুই নেই। আমি গীতাকে বললাম, শোন, আমি আজকে রান্না করব, তুই মশলা বাট। তারপরে তেলাপিয়া মাছ আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি রান্না করলাম। ভালোই হয়েছিল। সবাই বলল যে ছেলেকে এরকম মারামারি করা তো ঠিক নয়, কিন্তু আমার মনের মধ্যে একটা বেশ ভালো লাগলো যে মা যদি রেগে গিয়ে বারবার এরকম করে তাহলে আমার একটা রান্নার সুযোগ পাওয়া যায়। সেখান থেকে হাতে খড়ি। তারপরে কখন সেটা প্যাশন আর প্যাশন থেকে দায়বদ্ধতা হয়ে ফেভারেবল পাস টাইমে বদলে গেছে সেটা আমি নিজেও জানি না। দেখতে দেখতে 33টা বছর হয়ে গেল। এমন একটা কোনো দিন যায়নি মাসের মধ্যে যে আমি রান্নাঘরে উঁকি দিইনি। এবং রান্নাঘরে গিয়ে রান্নার কাজ করতে আমার ভালো লাগে। নিয়মিত খাবার বানাই, সোশ্যাল মিডিয়াতে সেগুলো খবর করি, লোকেরা দেখে তৃপ্তি পায়, আমি বানিয়ে এবং খাইয়ে তৃপ্তি পাই। অনেক সময় অনেক লোক আমাকে বলেছে যে এই ব্যাপারটা, আমার যেই প্যাশনটা আছে, এটাকে বাণিজ্যিকভাবে করলে হয়তো ভালো হতো, কিন্তু আমি জানি যেটা আমার পক্ষে সম্ভব নয় এবং সেটা বাস্তবোচিতও নয়। কিন্তু পরবর্তীকালে হঠাৎ করে আমার মনে হলো যে সবাই এরকম ফুড ব্লগিং করে বা ইউটিউবে চ্যানেলে ভিডিও প্রকাশ করে, তো আমি সেরকম করি না কেন? সস্তা জনপ্রিয়তা পেতে কে না চায়? আর তাছাড়া আরও একটা কারণ ছিল, যখনই কোনো খাবার পোস্ট করি সোশ্যাল মিডিয়ায়, কোনো না কোনো সময় কেউ না কেউ জানতে চায় যে খাবারের রেসিপিটা কী। এবারে এই রেসিপি বলা এটা একটা খুব কষ্টকর কাজ। কেন কি, রান্না একবার হয়ে গেল, ফটো তুললাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলাম। তারপরে যদি কেউ রেসিপি জানতে চায়, তখন মনে করে সেই রেসিপি লেখা আর তারপরে সেই লেখা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, সেগুলোতে কোথাও না কোথাও কিছু না কিছুটা গণ্ডগোল থেকে যাবে। আর একবার রান্না হয়ে যাওয়ার পরে আমি যদি লিখি আর লেখার পরে পোস্ট করি, হয় আমি কিছু মিস করব, আর নাহলে সেই ফিলটা আসবে না। এবং এই রেসিপি লেখাটাও একটা বিরক্তিকর ব্যাপার। তো সেই জন্য আমি ভাবলাম যে সবাই যেরকম বলছে যে আমার এই খাবারের রেসিপিগুলো চাই, বা অনেকে বলেছে যে কুকিং ভিডিও পোস্ট করার জন্য, তো একবার করলে কেমন হয়। তাই জন্য আমি এবারে নিয়ে এলাম আমার এই প্রথম কুকিং ভিডিও ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটা জিনিস এরকমভাবে ফিল করছি, যদি এই রেসিপিটা আমি যখন কুকিং ভিডিও করে ইউটিউবে আপলোড করব, তো তখন আপনাদের যদি ভালো লাগে তো ওই যা যা করতে হয় সেগুলো করে দেবেন, আর খারাপ লাগলে বলবেন। তবে রেসিপি অনুযায়ী যদি রান্না করেন তাহলে রান্নার স্বাদটা যে ভালো হবে এটা আমি হলফ করে বলতে পারি। আর দেখুন, রান্না হচ্ছে একটা আর্ট, রান্নার কোনো শর্টকাট নেই, আর রান্না করতে হয় ভালোবাসা দিয়ে। সেই জন্য আমার রান্নাঘরের সামনে আমি লিখে রেখেছি যে আমার এই রান্নাঘর ভালোবাসায় ভেজানো। তো যাই হোক, তো আজকে আমি আপনাদেরকে যে প্রথম কুকিং ভিডিওটা দিতে চলেছি সেটা হচ্ছে একটা খাবার, ননভেজ, যার নাম মুর্গ মহারানি বা চিকেন মহারানি। এবারে এই মুর্গ মহারানি এটা অ্যাকচুয়ালি মুঘল কুজিনের রান্না। মুঘল দরবারে এই ধরনের বিভিন্ন রান্নাবান্না মুঘলদের পাচকরা করতেন, এবং মুঘল সাম্রাজ্যের সময় এই ধরনের রিচ খাবার দাবার, বিশেষ করে ননভেজ জাতীয় জিনিস খুব বিস্তার লাভ করেছিল, এবং সেগুলোর ছাপ আমাদের এখনও সমাজে রয়ে গেছে। তো মুর্গ মহারানি বা চিকেন মহারানির নামটা কোথা থেকে এলো? এটা আসলে এইভাবে এসছে যে এই রান্নাটা করতে গেলে এর মধ্যে নাটস মানে আমন্ড এবং কাজু, এছাড়া অন্যান্য মশলা, ভাজা মশলা, ফ্লেভার, এরকম একটা রিচনেস দিয়ে এই রান্নাটা করতে হয়। এবং সেই রান্নার রিচনেসের জন্য, একটা রয়্যাল ফিলিংস থাকার জন্য এই শব্দাবলীর প্রয়োজনা করা হয়েছে, এবং সেই জন্য এটাকে মুর্গ মহারানি বা চিকেন মহারানি বলা হয়। যাই হোক, খাবার ইতিহাস তো জানা হয়ে গেল। তো এবার তাহলে দেখে নেওয়া যাক যে এটাকে কিভাবে রান্না করা যায়। তো আপনাদের তো সব কিছু বলেই ফেললাম, তাহলে এবার আসুন তাহলে দেখে নিই যে চিকেন মহারানি কীভাবে বানাতে হবে এবং কিভাবে বানানোর পরে খেয়ে সবাই খুব তৃপ্তি পাবে। আসুন।
চিকেন মহারানি বানানোর জন্য আমি নিয়েছি ম্যারিনেশনের জন্য 700 গ্রাম চিকেন কারি কাট করা, 300 গ্রাম দই ভালো করে ফেটিয়ে নেওয়া, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, একেবারে মিহি নয়, নুন স্বাদ মতো। প্রথমে এগুলো ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিট। এই ফাঁকে আরও কয়েকটি কাজ করে নিতে হবে। সবার প্রথমে বানিয়ে নিতে হবে একটি স্পেশাল মশলা, আর তার জন্য যা লাগবে তা হলো 4-5টি গোটা শুকনো লঙ্কা, একটি বড় এলাচ, 1 টুকরো জবিত্রী, 1 টিস্পুন রাঁধুনি, এটা আমার ইনোভেশন, একটু সান্দ্র ফ্লেভারের জন্য, চাইলে বাদ দিতে পারেন, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা ধনে, আর একটি স্টার অ্যানাইজ বা যাকে আমরা চক্রফুল বলি, আর 1 টিস্পুন গোটা জিরে। এবারে শুকনো কড়াইতে লো ফ্লেমে কয়েক মিনিট নাড়াচাড়া করে এই জিনিসটিকে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে, 95% মিহি করে, মানে পুরোটা মিহি হবে না, জিনিসটা অনেকটা দেখতে এইরকম হবে। এবারে এটাকে আলাদা করে রেখে দিতে হবে। একটি পাত্রে ফুটন্ত গরম জলে 10-12টি কাজু এবং সমসংখ্যক আমন্ডের খোসা ছাড়িয়ে নিয়ে নামিয়ে নিয়ে 5 মিনিট ফুটিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে তার সাথে কয়েকটি কাঁচা লঙ্কা এবং 80% খোসা ছাড়ানো আমন্ড, সবকটি কাজু, সামান্য জল, কাঁচা দুধও দেওয়া যেতে পারে, এই দিয়ে মিহি পেস্ট বানিয়ে একটি পাত্রে রেখে দিতে হবে। বাকি যেটুকু আমন্ড আমরা তখন ব্যবহার করলাম না, সেটুকু কুচি করে রেখে দেব গার্নিশিংয়ের জন্য। 4টি মাঝারি থেকে বড় পেঁয়াজ মিহি কুচি করে একটি পাত্রে রেখে নেব। এই জিনিসটা যদি আপনি ফুড চপারে করেন তাহলে খুব ভালো হয়, বা হাতেও করতে পারেন, সেটা আপনার কাটার উপরে ডিপেন্ড করছে। এবারে যে শুকনো কড়াইয়ে ড্রাই গ্রাইন্ডের জন্য মশলা বানিয়েছিলাম তাতেই 10-15 গ্রাম মতো কসুরি মেথি পাতা সামান্য গরম করে ঠান্ডা হয়ে গেলে হাতের চাপে গুঁড়ো করে একটি ছোট পাত্রে রেখে দেব। এটা আমরা ফ্লেভারের জন্য পরে ইউজ করব। এবারে সামান্য ধনে পাতা কুচো, আমার কাছে ধনে পাতা ছিল না তো আমি পার্সলে দিয়ে কাজ চালিয়ে নিয়েছি, বাট প্রেফারেবলি ধনে পাতা ব্যবহার করলে ভালো হয়। তো হাতের চাপে গুঁড়ো করা কসুরি মেথি, কুচোনো আমন্ড আর সামান্য ধনে পাতা কুচো একটি প্লেটে আলাদা করে রেখে নিতে হবে। এত আয়োজন করতে করতে আশা করি 30 মিনিটের বেশি সময় লাগবেই, আর রান্নাঘরে দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা হওয়া অসম্ভব নয়। এবারে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে 50 গ্রাম সাদা তেল দিয়ে পেঁয়াজ সতে করে নিতে হবে। মনে রাখতে হবে পেঁয়াজ আমরা ব্রাউন ফ্রাই করব না, ট্রান্সলুসেন্ট করলেই হবে। এবারে তাতে ঢেলে নিন ম্যারিনেটেড চিকেন, একটু নাড়িয়ে সব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট। এবারে দিয়ে দিন ভাজা মশলাটি আর সামান্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করুন আরও 5-7 মিনিট। এবার থেকে কিন্তু বাকি রান্না পুরোটাই লো ফ্লেমে করতে হবে। ঢাকা খুলে ঢেকে নিয়ে মিশিয়ে দিন কাজু আর লঙ্কা মেশানো পেস্ট আর রান্না করুন আরও 5 মিনিট।
এবারে কসুরি মেথি দিয়ে আর সব শেষে স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে 2-1 বার ওলট পালট করে নামিয়ে নিয়ে কুচনো ধনেপাতা আর কুচনো আমন্ড দিয়ে গার্নিশ করে নিলেই তৈরি হয়ে গেল চিকেন মহারানি বা মুর্গ মহারানি। গরম গরম সার্ভ করুন ঝরঝরে ভাত বা রুটি বা প্লেন নানের সাথে। কেমন লাগলো খেয়ে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের ভালো লাগলে আবার ফিরে আসব অন্য কোনো একটি রেসিপি নিয়ে। টিল দেন, লাভ কুকিং, লাভ ইটিং।